ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायेर जय, जय महादेवी महामायेर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन, दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই प्रार्थना करी प्रत्येकेर दुर्बिसह जीवन থেকে সকলেই চাই একটু সুখী হতে, সকলেই একটু সুখ পেতে চায়, একটু আরাম পেতে চায়, একটু আনন্দ পেতে চায়। এই সুখ মানুষকে কত কিছু ভাবায়, চিন্তা করায়, কর্ম করায়। কিন্তু ওই মান্নাদের একটা গান আছে, সকলের পরিচিত গান, সকলের কাছে এই গান পরিচিত। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। আমরা নিজের কারণের জন্যে সুখী হই না, এটা কিন্তু নিজেকে ধরতে হবে। এখানে কোনো ভগবান, কোনো মানুষ, কোনো কিচ্ছু নেই। কারণ আমরা যেমন যেমন কর্ম করি তেমন তেমনটাই ফল পাই। এই ধ্রুব সত্য কথাটা যে জানবেন তার কষ্ট কম হবে এবং সে নিশ্চয়ই চেষ্টা করবে যে এই জন্মে তার যেন কোনো কর্ম খারাপ না হয়, যতটা ভালো করা যায়, যতটা সুন্দর করা যায়। তো এরকম দেখুন, কেউ পাপী হয়ে জন্মায় না, কেউ অসুখী হয়েও জন্মায় না, সাধারণ কথাই। ঠিক আছে, ঈশ্বর সবাইকেই পাঠায়। ওই যে বললাম, কর্মর অনুযায়ী সেইভাবে সে যখন জন্মায় সে ফল পেতে শুরু করে, কিন্তু ঈশ্বর বিমুখ নয়। প্রত্যেকটি মানুষকে তার জীবনে রাশি দিয়ে দেখিয়ে দিয়েছে, লগ্ন দিয়ে, এবং আরও টোটাল 9টা গ্রহ, 12টা ঘর, সেই জায়গাটা দিয়ে দেখিয়ে দিয়েছে তোমার জীবনের কর্ম কী ছিল, তুমি কি পাবে, তোমার কি হবে, কি হবে না। আকাশ কুসুম কল্পনা করে কোনো লাভ নেই, সে যে কেউই হোক, আমি হই বা আপনি হন। তবে আজকে যাদের জন্য আমি পরিতোষ দে শ্রী শ্রী জগৎ শ্রী শ্রী এই মায়েদের যে কথা বললাম, বড় মা এবং পদ্মাবতী মায়ের কথায়, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি এই ভিডিওটি শুরু করছি। কাদের জন্যে? যাদের হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের শুক্র ভোগবিলাসের কারক গ্রহ, সে যেমন অবস্থায় আছে তেমনি ফল দেয়। তো আমরা আগে শুক্রকে একটু জেনে নিই, যে শুক্র আমাদের কি কি দিতে পারে। যেমন ধরুন, এখানে শুক্র হচ্ছে রূপ, রস, গন্ধ, সৌন্দর্য, স্পর্শ দ্বারা পৃথিবীকে তার ভোগ করায় এবং ভোগ করার ক্ষমতা দান করেন হচ্ছে শুক্র। শুক্রের সাধনা মানে বিজ্ঞানের সাধনা। তো কাম, প্রেম, প্রীতি, আপনার ভোগ, তৃষ্ণা, আকর্ষণ, নিদ্রা, আলস্যতা। আলস্যতা কেন? যে বেশি সুখভোগ করে সে আলসই হয়, অলস প্রকৃতির হয়। তো এরপরে মৈথুন, সকলই শুক্রের এই মধ্যে বিদ্যমান আছে। বিবাহের কারকগ্রহ হচ্ছে শুক্র। পত্নী, দাম্পত্য সুখ এবং কাম, ভূষণ, বিলাসিতা, যৌবন, তৃষ্ণা, সঙ্গীত, চিত্রকলা, অভিনয়, এসবই শুক্রের মধ্যে আছে বা শুক্রের গুণ। এছাড়া শুক্র নির্দেশ করে যৌন বোধ, পুরুষের জননেন্দ্রিয়, বীর্য, মুখমণ্ডল, দেহ, ত্বক, কণ্ঠ প্রভৃতি। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা আজকে সিংহ রাশি জাতক জাতিকাদের নিয়ে কথাবার্তা বলবো। এই সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথম হচ্ছে যে
এই সিংহ রাশির জাতক জাতিকারা একটু সুখ ভোগ ভালোবাসে, নিদ্রা যাপন ভালোবাসে, কর্ম করে। যদি এটাকে সিংহ দেখানোও হয়, সেই সিংহদের দেখবেন পেটে মানে খাবার যদি ভরপেট থাকে, শিকার পেরিয়ে গেলে চট করে তারা আক্রমণ করে না, এরকম একটা ব্যাপার। তো ঘটনা হচ্ছে যে সেই সিংহ চট করে কারো কাছে মাথা নোয়ায় না, নিজের সম্মানবোধ, কারণ এখানে রবি, তার রবির ঘর, সে সবসময় সম্মান নিয়ে বেঁচে থাকতে চায়। ঠিক আছে, সেই আপনার পাঞ্জাবিদের মতন একটা ব্যাপার যে গলা মাথা দিয়ে দেবো কিন্তু পাগড়ি দেব না, এই ইজ্জত সম্মান সে বরকরার রাখার চেষ্টা করে। এরপরে যেটা হচ্ছে গিয়ে এই সিংহ রাশির জাতক জাতিকাদের শুক্র নিয়ে কথা বলছি। গোচরে শুক্রের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে কিন্তু আমি এখানে এই ভিডিওতে এসেছি, অন্য কোনো গ্রহ নিয়ে আমি বলছি না, আর কারোর জন্মকুণ্ডলীও বিচার করছি না। আপনাদের যাদের শুক্র খারাপ, যারা বৈভব সুখ বা এরকম ভোগবিলাসিতা পান না, তো তাদেরকে বলবো, যদি মনে করেন আপনারা আপনাদের পরিচিত জ্যোতিষীর কাছে, যারা আপনার জানাশোনা পরিচিত, তাদের কাছে গিয়ে দেখিয়ে নেবেন। দেখিয়ে নিয়ে পরামর্শ মতন যদি কাজ করতে পারেন ভালো, না হলে সেটা টোটালি আপনার ব্যাপার। যারা এতদিন আমাকে সাবস্ক্রাইব করে এসেছেন, আমার সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। তো শুক্র নিয়ে কথা হচ্ছে। এই শুক্র হচ্ছে সিংহ রাশির তৃতীয় পতি, অর্থাৎ তুলা রাশি, আর হচ্ছে গিয়ে আপনার নবম, এই আপনার হচ্ছে গিয়ে দশমপতি। এই দশমপতি হচ্ছে গিয়ে আপনার শুক্র, যেটা হচ্ছে গিয়ে বৃষ রাশি। তাহলে একটা হচ্ছে 3, 10, আর কোথায় আসছে, সে আসছে হচ্ছে গিয়ে ভাগ্যভাবে। কখন আসছে, কবে আসছে, সেটা হচ্ছে যে 31শে মে বেলাতে 11:48 পরে সে এখানে প্রবেশ করবে এবং ভাগ্যভাবের ফল দিতে থাকবে। এবার শুক্র কোথায় ফল দেয়, কি দেয় না দেয়, সব বিস্তারিত আলোচনা করব। একটা কথাই বলবো, ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই। ভালো মন্দ মিশিয়ে আমাদের যেভাবে কর্ম পেয়েছি সেভাবে আমাদের চলছে। তবে কিছু প্রতিকার আমি বলবো, সেগুলো কিন্তু শুনবেন। আমি মাঝে বলবো এবং শেষেও বলবো, যখন যেরকম পরিস্থিতি আসবে বলতে গিয়ে সেইভাবে আমি বলবো। তো ঘটনা হচ্ছে যে এই শুক্র তৃতীয় জায়গা কি? তৃতীয় হচ্ছে সাহসের জায়গা, ভ্রাতৃত্বের জায়গা, ঘরের থেকে বাইরে, রাজ্যের মধ্যে, ঠিক আছে, এরকম ভ্রমণের ক্ষেত্রেও তো তৃতীয়কে লাগবেই। এরকম ধরনের জায়গায় সাহসের প্রতীক যে তৃতীয় ঘর, সেই রাশিতে শুক্র দৃষ্টি দেবে, যে কিনা ওই ঘরেরই অধিপতি। ভেবে দেখুন, ওই ঘরেরই অধিপতি সে এখানে দৃষ্টি দেবে, তার সপ্তম দৃষ্টি। তাহলে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বাইরে যাওয়ার ব্যাপারে, কোনো কর্মের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে যেভাবেই যান, সেই আপনার যে ট্যুর, সেটাও কিন্তু আপনার বেশ মনোরম হবে। শুক্র সপ্তম দৃষ্টি দেয়, একটাই দৃষ্টি তার। এবারে সেই দৃষ্টিতে যখন তৃতীয় ভাবের উপরে পড়বে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, একসঙ্গে মিলে আনন্দ উপভোগ করা, বাইরে ঘুরতে যাওয়া, সে তার বাড়ি যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবেই। তৃতীয় গেল। দশম ভাব, দশম কর্মস্থান। তাহলে দশমকে যখন পেয়ে গেলাম, তাহলে
আবার ভাগ্যভাবে আসবে তাহলে 3, 9, 10। এতে কি হচ্ছে, কর্মের দ্বারা আপনার ভাগ্যের যে উন্মোচন সেটা হওয়ার সম্ভব আছে। তা দশম হচ্ছে কর্মস্থান। এই কর্মস্থানে এখানে যখন তার মানে এই ঘরের অধিকর্তা লর্ড, তখন কি হচ্ছে, সে কর্মের জায়গাটা, সে কর্ম ব্যবসার দ্বারাও কর্ম হতে পারে। কারণ যেমন ধরুন, এরা যেসব জিনিসগুলো বলে গেলাম, যেমন পারফিউমের ব্যবসা, অলংকারের ব্যবসা, সাজগোজের ব্যবসা, এই জায়গাগুলো যদি কেউ করে বা এই নিয়ে ব্যবসা, এই নিয়ে ফ্যাক্টরি তৈরি করা, এরকম ধরনের যা কিছু বা এরকম জায়গায় কাজ করা, আপনাদের কিন্তু বেশ উন্নতি হবেই হবে। যত ধরনের সুন্দরতা থাকে সেই সব জায়গাতে আপনার এই শুক্র বিরাজ করে। শুক্র ছাড়া পৃথিবীতে কোনো গতি নেই। সে শোয়াতে সুখ বলুন, সে আপনার বিছানার চাদর বলুন, জামা বলুন, পারফিউম বলুন, ঘরের জিনিসপত্র আসবাবপত্র বলুন, অল আর ডিপেন্ড অন হচ্ছে ভেনাস, অর্থাৎ সৌন্দর্যের জায়গাটার কথা বলছি আমি যে কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে সৌন্দর্যের জায়গা, মানে ঘর গোছানো, ঘর সুন্দর, ঢুকেই একদম মনোরম পরিবেশ লাগলো, এটা হচ্ছে শুক্র। সুন্দর গানের সুর ভেসে এলো, শুক্র। সুন্দর গলা, শুক্র। তাহলে সৌন্দর্যের যে জায়গায় ছোঁয়া থাকবে সেখানে শুক্রর অধিষ্ঠান, শুক্র সেখানে থাকছেই, বিরাজ করবে। তাহলে ঘরটাও কিন্তু পরিবেশ যদি ঠিক রাখতে পারা যায়, যদি আপনার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন আপনি যদি পরিধান করেন, সেই ক্ষেত্রে শুক্র আপনার খুব সুন্দরভাবে কাজে দেবে। তো এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে, আমরা শুক্রকে ঠিক করব কি করে, পরে আসছি। কর্মস্থানের জায়গাতে তাহলে আপনি যদি কর্মও করেন কোনো জায়গাতে, সেখানে ওই টং টং করে আস্তে আস্তে ধীরে সুস্থে একটা ফ্যান চলছে, একটা ভাঙা চেয়ারে বসে কর্ম করছেন, এটা কখনো হবে না। শুক্র যার ভালো, শুক্র যার দশমে থাকবে বা দশমপতি হবে, ঠিক আছে, সেই জায়গাটায় শুক্র যদি ভালো থাকে তাহলে আপনি বেশ বিলাসবহুল, অর্থাৎ কিনা একটা এসি, ঠান্ডা হাওয়া, ভালো চেয়ার টেবিল, সৌন্দর্যের ব্যাপার কিন্তু থাকতেই হবে। মানে আপনার গিয়ে বসে কাজ করতে খুব আরাম লাগবে, আনন্দ লাগবে, সুখ সুখ ভাব লাগবে, ভালো লাগবে। তাহলে দশম জায়গাটায় এরকম ধরনের কাজ কিন্তু করে। এবারে যেহেতু দশম ভাব কর্মভাব, শুক্র মীন রাশি থেকে শনিকে ছেড়ে চলে আসছে 31শে মে, কোথায় না মেষ রাশিতে। ভালো করে বুঝবেন, পুরো টোটালি ভালো করে বোঝাচ্ছি। এই ঘরটি হচ্ছে অগ্নিকারক ঘর। অগ্নিকারক ঘরের জায়গায় সুখ এসে কিন্তু বিচলিত হবে, অর্থাৎ নবমে শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে না। ভাগ্যস্থানে এখানে শুভ ফল যেহেতু প্রদান করে না, তাহলে ভাগ্যের জায়গা থেকে আপনার অন্তত শুক্র বসে থাকাকালীন শুক্রর যে শুভত্ব, সেইটা নবম ভাবের যে ফল প্রদান করে থাকে সেইটা পাবেন না। নবম ভাব ধর্মভাব, নবম ভাব ভাগ্যভাব, নবম ভাব পিতার ব্যাপার, পিতা। নবম ভাব থেকে আপনার দেশের মধ্যে, রাজ্যের বাইরে ঘোরাফেরা, যাওয়া, ভ্রমণও হতে পারে, কর্মসূত্রেও যাওয়া হতে পারে, এই সব ব্যাপারগুলো কিন্তু দেয়, ঠিক আছে। এবারে শুক্র কিন্তু এখানে নবম ভাবের থেকে নবম ভাবের ফল কিন্তু ভালো দিতে পারবে না, এটা জেনে রাখুন। তাহলে মোটামুটিভাবে এটা জানা রইল যে আপনাদের কেমন হবে। শুক্রকে যদি ঠিক করতে হয় তাহলে রোজ গরুকে 7 রকমের আনাজ অথবা আলু খাওয়াতে পারেন, রুটি খাওয়াবেন, প্রথম রুটিটা খাওয়াবেন, এবং এতে আপনার ভালো হবে। আর কি করবেন, আর হচ্ছে গিয়ে সাদা পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এই ব্যাপারগুলো করবেন।
এবং নারীদের সম্মান করবেন। ভালো থাকবেন।